পাত্রপক্ষ আমাকে ম্যাডামরা দেখতে আইছেন তাই না? না রে বেহুলা, তোরে দেখতে আইছি। আমি তো শুনছি আপনারা অনেক শিক্ষিত ফ্যামিলি, অনেক ভদ্র, আপনাকে নাকি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনাকে ব্যবহার এমন কি? আমি এই বাড়িতে কাম করি, আমি এই বাড়ির কাজের মেয়ে, আপনারা কি আমারা দেখতে আইবেন নাকি? এই ছোট লোকের বাচ্চা, আমাদের ব্যবহার কি দেখে তোর মনে হয় যে আমরা অভদ্র ফ্যামিলির? হ্যাঁ, আমাদেরকে দেখে বুঝোস না আমরা কেন আসছি? আমরা এখানে পাত্রী দেখতে আসছি। তুই ছোট লোকের বাচ্চা, কাজের বুয়া, এত কথা কেন জিজ্ঞেস করস? তুই যে তোর মালিকের বল যে পাত্রপক্ষ আসছে পাত্রী দেখতে, যা। কথাটা ভালো মতো কইলেও তো পারতেন। আপনাকে ব্যবহার এমন কে? আমি কাজের মেয়ে দেখে কি আমার মানুষ মনে হয় না নাকি? আসলে তুমি রাগ করো না, আমার বোন আর আমার দুলাভাই একটু এরকম, ছোট লোক গরিবদের সাথে ভালো ব্যবহার করে না। এই তোমার ভাই কি শুরু করছে? এই এখানে আমার পাত্রী দেখতে আসছি, পাত্রীর বাবা কোটিপতি, আর তুমি এইখানে এসে কাজের বুয়ার সাথে পিরিত শুরু করছো। কাজের বুয়ার সাথে এত পিরিত কিসের? হ্যাঁ, মায়া মেল দেখলে কি হুঁশ থাকে নাকি? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। স্যার আমারে কইছিল ছোট ম্যাডামরা দেখতে নাকি পাত্রপক্ষ আইব। স্যারের কথা শুনে তো মনে করছিলাম পাত্রপক্ষ না জানি কত ভদ্র ফ্যামিলি, কত ভালো ফ্যামিলির লোকজন হইব, কিন্তু আপনাকে দেখা, আপনাকে ব্যবহার শুই না আমি তখন চিন্তা করতেছি ছোট ম্যাডামে যদি আপনাকে বাড়িতে বিয়ে হয়, ছোট ম্যাডাম কেমনে সংসার করবো? শুনছো ছোট লোকের বাচ্চা কি বলতাছে? মনটা চাইতাছে ঠাডায় একটা দে। শুন, তোর কপালটা অনেক ভালো যে তুই এই বাড়ির কাজের বুয়া, আর আমার ভাইয়ের সম্বন্ধ এই বাসায় আনছি। তুই যদি শুধু আমার বাড়ির কাজের বুয়া হতি, খুন্তি দিয়ে তোরে দাগ দিয়ে দিতাম। আহা, তুমি এত কথা কেন বলতেছো? যাও, তোমার সাহেবকে গিয়ে বলো পাত্রপক্ষ আসছে। আমার বোন আর বোনের হাজবেন্ড কিন্তু খুব ডেঞ্জারাস। আমার বোনের বাসায় কোনো কাজের লোক থাকে না, ব্যবহার তো দেখছেই। এই কাজের মেয়েকে দেখি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুই জানোস তোর দুলাভাই কত ভালো সম্বন্ধ আনছে? এই বাড়ির মেয়ে কত সুন্দর, আর কাজের বউকে দেখেই। এই তুমি কি বললা? তোমার আপার জন্য কাজের বুয়া থাকে না? তোমার আপার জন্য থাকে না নাকি তোমার জন্য থাকে? দেখো বেশি কথা বলো না, সব কিন্তু কাজ করে দেবো, টুকরাদার তো। তুই কি এখনো এনে দাঁড়ায় থাকবি, না তো স্যারের ডাক দিবি? আপনারা কি দরজার সামনে দাঁড়ায় বিয়ার কথা কইবেন নাকি ভেতরে আইবেন? তোমার নাম কি? আমার নাম চম্পা। তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। শোনো, এই বাড়ির ম্যাডামের সাথে যদি আমার বিয়ে না হয়, তাহলে তোমার নাম্বারটা দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। আইসেন ম্যাডামরে বিয়ে করতে, আর এখন আমারও কইতেছেন আমার আপনার পছন্দ হয়েছে। আপনার মনে হচ্ছে একটু খারাপ আছে না? আরে কি যে বলো না, বললাম আর কি, যদি তোমার ম্যাডামের সাথে বিয়ে না হয় তাহলে তোমার নাম্বারটা দিও আর কি। আপনারা দেখলেই বোঝা যায়, আপনি যারা দেখেন তারই ভালো লাগে। বুড়া বেটি যদি দেখেন ওটাও আপনার কাছে পরীর মতো লাগে। বাড়িটা অনেক সুন্দর আছে তাই না? হ্যাঁ, বাড়ি অনেক সুন্দর। শোনো, মেয়ের বাবার অনেক টাকা পয়সা, শুনছি মেয়ে নাকি অনেক সুন্দর। মেয়ের বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এখানে তো বুঝে শুনে বিয়ে রাজি করছে। তোমার বাড়ির যে চরিত্র, আমার মনে হয় না এই বাড়িতে তোমার বিয়ে করতে হবে। এসব কথা বাদ দাও, ছেলেরা একটু একটু ওরকম করে। যাই হোক, এই বাড়ির মেয়েকে বিয়ে করলে ভালোই হবে, কি বলো? হ্যাঁ, ভালো তো হবেই, কিন্তু তোমার ভাই কি? ওইটা ও এই বাড়িতে এসেও কাজে নিয়ে করতেছে, কিছু বলবো না? এই জিসান, এদিকে আয়। ওইখানে কি করতেছো? কি সমস্যা তোর? এখানে আসছি আমরা পাত্রী দেখতে, আর তুই কাজের মেয়েকে দেখেই তোর কি বলবো আর তোকে, আমার আর কোনো ভাষা নেই বলার মতো। শোন, চুপচাপ এখানে দাঁড়ায় থাক। তোর দুলাভাই অনেক কষ্ট করে ভালো একটা সম্বন্ধ আনছে তোর জন্য, আর তুই কি না কাজের মেয়েকে দেখেই পাগল হয়ে গেছো? আপু, কাজের মেয়েটাও না অনেক সুন্দর আছে। দেখলে, তোমার বাড়ির কাজে মেয়েকে ভালো লাগে, তোমার বাড়ি যাই শুরু করছে, আমার মনে হয় না এই বাড়িতে বিয়ে করতে পারবে। দেখ, তোর চরিত্রটা ঠিক কর, এখানে চুপচাপ দাঁড়া। কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়ায় রয়েছেন কে? আপনারা বহেন, আমি সাইডে ডাক দিতেছি। এই এদিকে আয়, এদিকে আয়। জি, কিছু কইবেন? কি ব্যাপার, আপনি আমার থাপ্পড় মারলেন কে?
সে তখন থেকে আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছি, এখন আর পারতাছি না। তোরে সে তখন থেকে আমি বলতেছি তুই তোর স্যারকে ডেকে নিয়ে আস, তুই তো ডাকসই নেই, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাছস। যা তোর স্যারকে ডেকে নিয়ে আয়, আর আমাদের জন্য নাস্তাও নিয়ে আসবি। আপনারা কি এনে পাত্রী দেখতে আইছেন নাকি খাইতে আইছেন? এই এত টাকা পয়সা খরচ করে কি লিয়ে আইছি? খাওয়া লেগে আইছি। যা তোর যেটা ছোট কর, যা। কি আপনারা টাকা পয়সা খরচ করে আইছেন? কই, আপনারা তো এক টাকাও খরচ করেন নাই, খালি হাতে ড্যাং ড্যাং করে আয়া পড়ছেন পাত্রী দেখতে। এই ছোট লোকের বাসায় বেশি কথা বল না। এই তোর যেটা সেটা কর, যা যা। আচ্ছা আপনারা এনে দাঁড়ান, আমি যাইতেছি। বসো। কি ব্যাপার, তোমরা এসে পড়ছো? আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। তোমরা ভালো আছো না? জি আঙ্কেল, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার একমাত্র শালা, যার কথা আপনার বলছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাজের মেয়ে নাস্তা দেয় না তোমাদেরকে? আঙ্কেল, আপনি আপনার বাড়িতে এটা কোনো কাজের মেয়ে রাখছেন? কেন, কি হয়েছে? দুনিয়ার বেয়াদব। আমরা আসার সাথে সাথে আমগুলোকে বেয়াদবি শুরু করে দিচ্ছে। কি বলো, ও তো এমন না, ও তো ভদ্র একটা মেয়ে। শুনেন চৌধুরী সাহেব, আপনাদের কাজের মেয়ে যদি আমার বাসায় কাজ করতো না, ওকে আমি খুরচুন পুড়িয়ে শরীরে দাগ দিয়ে দিতাম। কেন, কি এমন করছো? আচ্ছা যাই হোক, ওই কাজের মেয়ের কথা বাদ দেন। আঙ্কেল, আপনি ওই মেয়ে দেখার ব্যবস্থা করুন। আরে বাবাজি, মেয়ে তো দেখবাই, এত দূর থেকে আইসো, বসো, নাস্তা করো, তারপর দেখো। আঙ্কেল, নাস্তা তো করা যাইব, সমস্যা নাই। এই যে আমার শালা, লাখে একটা, যেমন শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, সেরকম চরিত্র। আমার শালার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার শালা যেন ছেলেতে নয়, একটা স্বর্ণের টুকরা। মাশাআল্লাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগতেছে। আর এমন একটা ছেলেই আমার মেয়ের জন্য বিছড়েছি। বাবাজি, আমার মেয়ে কিন্তু কম না, যেমন সুন্দর তেমন ভদ্র তেমন শিক্ষিত। দেখছো, কই নিয়েছি তোমারে? আর আমার বিষয়ের সম্বন্ধে টাকা যাই দেখতেছো, আমার মেয়ে আর মেয়ের জামাই মালিক হইবে। যাই হোক আঙ্কেল, আপনি যেভাবে আপনার মেয়ের কথা বললেন, আপনার মেয়েকে না দেখলেও চলবে। তাও বুঝেন তো, এই যুগের ছেলে মেয়ে দুজন দুজনকে দেখে নেওয়াটাই ভালো, কথা বলে নেওয়াটাই ভালো। তাই বলছিলাম আঙ্কেল, আপনার মেয়েকে যদি নিয়ে আসতেন। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আমার মেয়েকে নিয়ে আসতেছি। ঠিক আছে, এই বসো। শোনো, এইবারই মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয়, তাহলে ওই আঙ্কেলের সমস্ত টাকা সামালি কিন্তু তুমি হবা। আঙ্কেলের একটা মাত্রই মেয়ে, কোনো ছেলে নেই। তুমি এই বাড়িতে ওই কাজের মেয়ের সাথে খুব শুরু দিছো, চরিত্র যদি বড় করে। আরে মা, এখানে দাঁড়া। বাবাজি, এইটি আমার মেয়ে, তোমাদের জানা থাকলে জানতে পারো। আঙ্কেল, আপনি কি বলতেছেন? এটা আপনার মেয়ে? হ্যাঁ, এইটি আমার মেয়ে। আপনি কি সত্যি বলতেছেন এটাই আপনার মেয়ে? আরে বাবাজি, কি বলতেছো? সত্যি মিথ্যা কি? এইটাই আমার মেয়ে। কোনো সমস্যা? কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি আপনার মেয়ে হয় কিভাবে? উনি তো আপনার বাসার কাজের মেয়ে। কি বলো বাবাজি, ও তো আমার মেয়ে, ও কেন কাজের মেয়ে হতে যাবে? কাজের মেয়ে ভিতরে। কিন্তু আঙ্কেল, এটা কিভাবে সম্ভব? আর ও তো কাজের মেয়ে, ও আপনার মেয়ে হয় কিভাবে? আমরা যখন বাসায় আসছি তখন তো ওই দরজা খুলছে। আপনারা না বললাম যে আপনার বাড়ি কাজের মেয়ে, দুনিয়া একটা বেয়াদব। এই তো সেই বেয়াদব মেয়েটা। কি বলে এগুলো বাবাজি, আমি তো কিছু বুঝতেছি না। বাবা, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। তুমি যখন আমাকে বলেছিলে আজকে পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে, ঠিক তখনই আমি কাজের মেয়েটাকে ছুটি দিয়ে দিছি, আর আমি কাজের বুয়া সেজে বাসার গেট খুলেছি। আমি বুঝতেছি না, তুই কেন কাজের বুয়া সাইজা গেট খুলছস? বাবা, আমি ওনাদেরকে পরীক্ষা করার জন্যই কাজের বুয়া সেজে বাসার গেট খুলেছি। তুমি আমাকে বলেছিলে না আজকে যারা আমাকে দেখতে আসবে তারা নাকি খুবই শিক্ষিত ফ্যামিলির লোক, ভদ্র ফ্যামিলির লোক। কিন্তু বাবা, আমি যখন দরজা খুলে ওনাদের সামনে দাঁড়ালাম, ওনারা আমাকে কাজের মেয়ে ভেবে যা তা অপমান করেছে, যা তা ব্যবহার করেছে ওনারা আমার সাথে। আর এই যে পাত্রের বোন, উনি তো আমাকে বলতেছে আমি যদি ওনাদের বাসার কাজের মেয়ে হতাম তাহলে উনি নাকি আমাকে খুন্তি গরম করে ছেঁকা দিত। তাহলে এবার ভাবো বাবা, ওনারা কাজের লোক গরিবদের সাথে কেমন ব্যবহার করে? ওনারা তো গরিবদের মানুষই মনে করে না। আর তুমি এরকম একটা ফ্যামিলিতে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? আর এই যে তোমার পছন্দের পাত্র, যার এত এত প্রশংসা করেছিলে, তোমার সেই পছন্দের পাত্র কি করেছে জানো? সে আমাকে বলে এই বাড়ির ম্যাডামের সাথে যদি ওনার বিয়ে না হয় তাহলে উনি নাকি আমাকে বিয়ে করবে, আবার আমার নাম্বারও চেয়েছে। বাবা, এই ছেলেকে দেখলেই বোঝা যায় এই ছেলের চরিত্র খারাপ। আর আজকে যদি আমি ওনাদের এইভাবে পরীক্ষা না করতাম
তাহলে ওনাদের এই আসল চেহারাটা দেখতেও পারতাম না। আর তুমি এই চরিত্রহীন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে হলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আর এই যে সুপাত্রের বোন, উনি কি করেছে জানো? উনি বাসার ভিতরে ঢুকে আমার গালে থাপ্পড় মেরেছে। রুবেল, আমার মেয়েগুলো কি বলতেছে আমি কি শুনতেছি? আমার মেয়ের ভাগ্য ভালো, কাজের মেয়ে শুধু তোমাদেরকে পরীক্ষা করছে। যে আমার মেয়ে পরীক্ষা না করতো আর তোমাদের ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে হতো, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতো। তোমাদের ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিব না। এই তোমরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও। আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমরা বুঝতে পারিনি যে ওই আপনার মেয়ে। আমরা তো মনে করেছিলাম ও এই বাসার কাজের বুয়া, এই জন্য ওর সাথে আমরা খারাপ ব্যবহার করেছি। এখন ভালো হয়েছে না? ভালো হয়েছে না এখন? এই তোমার কারণে, তোমার ভাইয়ের কারণে এত ভালো একটা সম্বন্ধ সেটা ভাঙিয়ে গেল। কি দরকার ছিল ওই মেয়েটাকে থাপ্পড় মারা? আর তোমার এত চুলকানি কিসের? হ্যাঁ, মেয়ে মানুষ দেখে ট্রিট করতে মন চায়, নাম বানিতে মন চায়। কি হলো? আমার বাবা আপনাদেরকে কি বলেছে? কথা কি কানে যায়নি? এখনো নীলদের মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বের হয়ে যান, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। আমরা চলে যাচ্ছি, চলো আসো। মারে, তুই বুদ্ধি করে ওদেরকে পরীক্ষা করে খুব ভালো কাজ করছিস।